নমস্কার বন্ধুরা, আজ আমি একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটা আমি সম্পূর্ণ সরিষার তেলে করব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, আর কড়াটা একদম খুব কড়া করে গরম করে নিয়েছি। নিয়ে নুন হলুদ মেখে রাখা মৌটি মাছগুলো বা মৌরলা মাছগুলো অল্প করে অ্যাড করে দিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক এভাবে একসঙ্গে মাছগুলো আমি উল্টিয়ে দিলাম। একটুও ভেঙে যায়নি মাছগুলো। এবার আমি মাছগুলো তুলে নেব। এবার এখানে আমি আরও একটি তেল অ্যাড করব। এখানে আরও একটু পরিমাণ মতো সরিষার তেল আমি অ্যাড করে দিয়েছি। এবার ফোড়নের জন্য দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা কালো সরিষা, আর এখানে দিয়ে দেবো সামান্য একটু তেজপাতা। আপনারা চাইলে তেজপাতাটা স্কিপ করে যেতে পারেন। এবার এখানে আমি আমগুলো অ্যাড করে দেব। এখানে আমি আলুর মতো করে আমগুলো ফালি ফালি করে কেটে নিয়েছি। দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে প্রথমে একটু কষিয়ে নেব। এবার এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ স্বাদ মতো নুন এখানে অ্যাড করে দেব। দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব সমস্ত উপকরণ। কষানোর পর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা মৌরলা মাছ। মৌরলা মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে ব্যালেন্সের জন্য দিয়ে দেব চিনি। চিনিটা দিয়ে আমি এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটানোর পর আমগুলো সেদ্ধ হয়ে গেলে এটা আমি নামিয়ে নেব। আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা, আমি কিন্তু আমগুলো একটুও ঘাঁটিনি, খালি সেদ্ধ হয়েছে কিনা দেখে নিয়েছি। আমার কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টক রেসিপি রেডি। রেসিপিটি কেমন লাগলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।